আজকের রেসিপি ট্যাংরা মাছের লাল লাল তেল ঝোল। ট্যাংরা মাছের ঝোল কিভাবে বানালে টেস্টটা অনেকটা গুণ বেড়ে যাবে সেই সকল ছোট ছোট টিপস সহ আজকের রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই সম্পূর্ণ দেখবেন। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ট্যাংরা মাছের তেল ঝোল বানানোর জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি ওই মোটামুটি 500 গ্রাম মতো। সাথে একটা বেলে মাছ ছিল। 1 চা চামচ নুন দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু মেশানোর সুবিধার্থে একটা বোলের মধ্যে নিয়ে এভাবে ঝাঁকাঝাঁকি করলাম। তারপরে হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। রেখে দেব মোটামুটি 5-7 মিনিট মতো। তারপর একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সবসময় খেয়াল রাখবেন মাছ ভাজার জন্য তেলটা অনেকটা বেশি গরম করে নেবেন, তাহলে কি হবে মাছগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে না। এপিট ওপিট করে মিডিয়াম আঁচে ভেজে নেব। এই ট্যাংরা মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, হালকা লাল লাল হলে তুলে নেবেন। বেশি ভাজলে কি হবে শক্ত চিট মতো হয়ে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। আমি আবারও একটু সর্ষের তেল যোগ করেছি, যেহেতু এটা তেল ঝোল বানাবো তাই তেলের পরিমাণ একটু বেশি রাখছি। আমি এখানে মাছগুলোকে আলু দিয়ে ঝোল করব, তবে আলুটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দুটো মিডিয়াম আলুকে হালকা লাল করে নুন দিয়ে ভেজে নিলাম। এদিকে একটা বোলের মধ্যে হাফ চা চামচ গোলমরিচ, 1 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টে-5টে এলাচ, 1 টুকরো দারচিনি ভিজিয়ে রাখবো মোটামুটি 10-15 মিনিট। এই কাজটা আপনারা রান্নার শুরুতেই করে নেবেন, তাহলে কি হবে মশলাটা যত বেশিক্ষণ ভিজবে এটা বাটতে সুবিধা হবে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেস্ট করে নেব। যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলে পেঁয়াজ বাটাটা দিলাম। নাড়াচাড়া করব মিডিয়াম টু হাই আছে মোটামুটি 2 মিনিট। বেশি সময় নাড়াচাড়া করবেন না, খুব বেশি কড়া করা যাবে না এই পেঁয়াজটা। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি, আর যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে দিয়ে দিলাম। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। এখানে আমি কাশ্মীরি লাল মির্চ পাউডারটা ব্যবহার করেছি কালারটা ভালো আসার জন্য। মশলাটা মোটামুটি কষিয়ে নেব মিডিয়াম আঁচে যতক্ষণ না তেল ওঠা হয়। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে তখন আবারও একটু পানি যোগ করে দিলাম। এতে করে কি হবে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর কষানোটা ভালো হবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর মধ্যে ভেজে রাখা আলুটা দিলাম। আলুটা যে পাত্রে রেখেছিলাম তাতে অনেকটাই তেল ছিল, সেই তেলটাও ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছ দিয়ে দেব। এখানে আমার একটা বেলে মাছ ছিল ট্যাংরা মাছের সাথে, সেই মাছটা আমি কাঁচা রেখেছি, কারণ বেলে মাছ কাঁচাটাই খেতে বেশি ভালো লাগে। মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রাখবো বেশ কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত। যখন দেখব মোটামুটি অর্ধেকটা মতো ঝোল শুকিয়ে এসেছে তখন আবার একটু নাড়াচাড়া করবে। এর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন, খুব বেশি ঘেটলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, আবার আলুগুলো গলে যাবে। এবার শেষের দিকে গ্যাসের আঁচটা একদম লো দিয়ে আরও 10 মিনিট মতো রেখে দেবো। এরপর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ওই 1 চা চামচ মতো। গ্যাসের আঁচ লো দিয়ে কিছুক্ষণ রাখলে কি হবে উপর থেকে তেল ওঠা হয়ে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল আজকের ট্যাংরা মাছের লাল তেল ঝোল। কেমন লাগলো জানাবেন। খেতে কিন্তু বেশ দারুণ। গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করবেন।